আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। মাস মাত্র ৫টা উপকরণ দিয়ে লোভনীয় সুস্বাদু, দেখলে চোখ জুড়াবে, খেলে মন জুড়াবে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন দেখে আসি তাহলে রেসিপিটা কী। এই যে ৫ রকমের উপকরণ দিয়ে বানাবো সন্দেশ। আপনার মিষ্টির দোকানের সন্দেশগুলা বানাবো। এই যে এটা হচ্ছে ময়দা, চিনি, বাদাম, এটা হচ্ছে দুধ ১০ টাকা, মাত্র ১০ টাকার প্যাকেটের দুধ। তারপরে আপনার ঘি ঘি আপনার সামান্য একটু লাগবে। এই ৫ রকমের জিনিস দিয়ে বানায় ফেলবো একটা মজাদার সন্দেশ। চলেন তাহলে দেখে আসি কিভাবে বানালাম। এখানে বসাইছি পাতিল, জ্বালালাম চুলা, জ্বালিয়ে ময়দাগুলোকে সুন্দর করে টেলে ফেলবো। একটু গরম হোক পাতিল। এখানে আমি চিনি শিরার জন্য ১ কাপের মতো পানি দিয়ে দিছি। চুলা জ্বালিয়ে ফেলবো, দিয়ে দিব চিনিগুলা দিয়ে সুন্দর মতন শিরা রেডি করে নিব। এই যে চিনিগুলা ঢেলে দিলাম। এখানে ১.৫ কাপের মতো ময়দা আছে, এখানে ১ কাপের মতো চিনি আছে। এখানে আপনার ময়দাটা হালকা ভেজে নিব। ময়দাটা আপনার চুলাটার আগুন কমাই দিয়ে যে পানিগুলো শুকাই গেছে হালকা করে ভেজে নিব ময়দাগুলো, যাতে ময়দার কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায়। এখানে আস্তে আস্তে আমার চিনিগুলা গলবে, এখানে আমার ময়দাগুলো আস্তে আস্তে যে ফ্লেভারটা আসবে, আপনার টালা একটা ফ্লেভার আছে, ওইটা আসলে আমরা নামিয়ে ফেলবো। এই যে এখানে আমার ময়দাটা ভাজতে এই যে আস্তে আস্তে ময়দার কাঁচা গন্ধটা যাবে। চুলাটা কিন্তু একেবারে লো ফ্লেমে আছে, আপনার চুলাটা বেশি বাড়াবেন না। এই টালা অবস্থায় টালতে ময়দাটা এই অবস্থায় সামান্য একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। খুবই ভালো লাগবে ঘি দিলে, আপনার ফ্লেভারটা আসবে সুন্দর। এই যে একটু সুন্দর করে লো হিটে ময়দাগুলা সুন্দর করে টেলে নিতে হবে। আপনি ময়দা দিয়ে সুন্দর সন্দেশ মিষ্টি রেডি করে নিতে পারবেন। ঘরে আটা ময়দা সবারে থাকে, আপনাদের বেশি দামের মিষ্টি না, খুব কম দামে আপনি ঘরেই মিষ্টি। বাজারে গেলে তো অনেক টাকা লাগবে আপনার, সেজন্য আমরা ঘরেই অল্প উপকরণে ১০০ টাকা খরচে বানিয়ে ফেলুন সন্দেশ মিষ্টি। বাচ্চারা তো খুবই মজা করে খেতে চায়, খুবই মজা করে খায় বাচ্চারা। এই যে এভাবে করে সুন্দর মতো ভাজি করে নিব। এখানে আমার শিরাটা দেখেন, শিরাটা আমি দেখাবো আপনাদেরকে, কীরকম করে বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন শিরাটা হচ্ছে, এখানে ময়দাটা টালা হোক দেখাচ্ছি। এ দেখেন আমার চিনির শিরাগুলা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখেন, এই যে একটু লাসা লাগতেছে দেখতে, দেখেন এভাবে করে হলে আমার চিনির শিরাটা রেডি। এখানে আমি দেখেন ময়দাটা সুন্দর করে টেলে নিছি। দেখেন ময়দাগুলা ঢালি দিব। এই গুঁড়া দুধ দেখেন, এই প্যাকেটের 3 প্যাকেট নিছি, এই 3 প্যাকেট দুধ ঢালছি। আর এই যে আপনার এখন ময়দাটা এভাবে করে আস্তে আস্তে করে ঢেলে দিব। ঢেলে সুন্দর করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এই যে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে। দিয়ে দিব দুধ। এই যে সুন্দর করে এভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখেন কি সুন্দর, এভাবে করে সুন্দর করে একবারে শুকাই ফেলতে হবে। এভাবে একেবারে
চিনির ভিতরে একবার সুন্দর করে শুকাই ফেলতে হবে। এরপর আমরা একটা কিছুতে ঢালি নিব। এই যে এভাবে ঢালি গরম গরমে এটাকে সুন্দর করে প্রসেস করতে হবে। যে ঘি চামচ দিয়ে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর একটু গরম গরম করতে হবে। সুন্দর করে একটু হাতে ঘি লাগাই ফেলি একটু। এই যে একটু যেহেতু মিষ্টি, যে কোনো মিষ্টিতে একটু ঘি দিলে খুবই খেতে ভালো লাগে। এই যে এখান থেকে আমি অর্ধেকের কম আমি সরা রাখবো। আর অর্ধেকের বেশি এখানে অর্ধেকের কমে আমি সুন্দর করে আমি অর্ধেক এখানে হয়েছে আপনার বেশিরভাগ মানে 3 অংশের 2 অংশ এখানে, 1 অংশ এখানে। এই 1 অংশতে আমি এই বাদাম মিক্স করে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণের ঘি দিয়ে দেখেন এটাকে সুন্দর করে এভাবে করে মিক্স করে নিব যাতে ভালো করে সবগুলাতে বাদাম মিক্স হয়ে যায়। এই যে এভাবে করে বাদামগুলো মিক্স হয়ে গেছে দেখছেন। এখানে রুটিগুলাতে আমি এই যে এখানে একটা রুটি বেলে নিব। এই যে প্লাস্টিক একটা দিয়ে দিবেন, শেপটা ভালো হওয়ার জন্য একটু প্লাস্টিক দিয়ে দিবেন। এই যে এটা বড় রুটি বানাই ফেলবো। এরপরে ওটাকে এই যে এটা একটা বড় করে রুটি বানাই ফেলবেন। এভাবে করে এভাবে বড় একটা রুটি হয়ে যাবে। এই যে এভাবে বড় একটা রুটি হয়ে যাবে। এই যে এটাকে একটা শেপ করে ফেলবো আমি, শেপটা যাতে সমান হয়। এই যে এখানে আরেকটা পেপারে আমি সমান করে সব কিছু সমান করে নিব। এভাবে সমান করে নিচ্ছি দেখেন। এরপরে আমি এই যে আমার রুটিটা গোল সমান হয়ে গেছে। এখন এটাতে করে এই যে এভাবে করে গরম অবস্থায় করতে হবে যেহেতু একটু গরম। এই যে এভাবে করে সুন্দর করে মুড়িয়ে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। সেট হলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ফ্রিজে আমার মিষ্টিটা রাখে দিয়েছিলাম সেট করার জন্য। দেখেন খুব সুন্দর সেট হয়েছে, আপনাদেরকে দেখাই। দেখেন মোটা করে করে কাটি। দেখেন আমার মিষ্টিগুলা খুব সুন্দর সেট হয়েছে। এ দেখেন এভাবে করে প্রত্যেকটা মিষ্টি আমি কাটবো। এই যে এভাবে করে মিষ্টিগুলা সুন্দর করে কেটে নেব। তাহলে এইভাবে করে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। সন্দেশ খুবই মজার একটা মিষ্টি, বাসায় ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। এভাবে অল্প আপনার 1 কাপ ময়দা দিয়ে আপনার অনেকগুলা মিষ্টি হয়ে যাবে। 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলা মিষ্টি
এই যে রেডি হয়ে গেছে, দেখেন দেখেন 1 কাপ মিষ্টি, 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলা মিষ্টি রেডি হয়ে গেছে। এই যে এখানে তাহলে দেখে নিলেন আমি অল্প খরচে সন্দেশ মিষ্টি রেডি করে ফেললাম আপনাদের জন্য। অল্প খরচে এভাবে বানাতে চাইলে আপনারা বাসায় প্লিজ একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।